একটা কোম্পানি আমাদেরকে একটা বাজেট মাউস পাঠাইছে। একটা মাউসের ক্ষেত্রে বাজেট বলতে আসলে কত টাকা বোঝায়? কম টাকার মধ্যে 1000, 1500। তাদের ভাষ্যমতে এই বাজেট মাউসটার প্রাইস রেঞ্জ হচ্ছে 4 থেকে 5000 টাকা। আমরা যারা 300 টাকার মাউস ব্যবহার করে অভ্যস্ত তাদের জন্য 4-5000 টাকা বিশাল অ্যামাউন্ট। তবে এই মুহূর্তে অনেকেই রয়েছেন যারা একটু হাই এন্ডের মাউস ব্যবহার করেন এবং তাদের বাজেটটা 4-5 হাজার টাকার আশেপাশে ঘোরাঘুরি করে। যদিও একদম এন্ট্রি লেভেলের মাউস বাদে সবচেয়ে পপুলার প্রাইস রেঞ্জ প্রবাবলি 1 থেকে 2000 টাকার মধ্যে। যাই হোক, র্যাপো ক্লেম করছে তাদের এই VT9 Pro হচ্ছে একটা গেমিং মাউস এবং এ ভেরি প্রিমিয়াম ওয়ান। যাই হোক, মাউসটা নিয়ে কাটাছেড়া হবে, নাড়াচাড়া হবে, খেলাধুলা হবে। আপনাদের সাথে আছি আমি অর্ণজামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। র্যাপোর বাংলাদেশে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। তারা এই VT9 Pro এর দাম রেখেছে 4700 টাকা এবং বলছে এটা একটা বাজেট মাউস। চলুন দেখে নেই এই প্রাইস রেঞ্জে আর কি কি বাজেট মাউস বাজারে অ্যাভেলেবেল। এটা সরাসরি কম্পিট করতেছে লজিটেক Z502 ওয়্যার্ড গেমিং মাউসের সাথে, যেটায় 2560 DPI। এছাড়া ওয়্যারলেসের মধ্যে ডার্মো শার্ক ভারুন M3S ওয়্যারলেস গেমিং মাউস, যেটা 2 কিলো হার্জের পোলিং রেট ডঙ্গলের সাথে আসে। এগুলো ছাড়াও আরো কিছু মাউস রয়েছে যেগুলো সাজেস্ট করার মতো, যেমন অ্যাটাক শার্ক X3 লাইট ওয়েট ওয়্যারলেস গেমিং মাউস, ট্রাই মোড 4500 টাকা, কিক্রন M3 ওয়্যারলেস মাউস 5000 টাকা, এজাজ AJ199 4500 টাকা, ডিপকুল MG510 RGB ওয়্যারলেস ব্ল্যাক গেমিং মাউস 4400 টাকা, রেড ড্রাগন M991 RGB ওয়্যারলেস ডুয়াল মোড ব্ল্যাক গেমিং মাউস 4400 টাকা, NZXT লিফট লাইটওয়েট ambidextrous RGB অপটিক্যাল গেমিং মাউস 4700 টাকা। মাউস চয়েসের ক্ষেত্রে এর ডিজাইন, এরগোনমিক, হ্যান্ডফিল এবং গ্রিপ খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। এইসব ঠিকঠাক থাকলে তারপরে আমরা স্পেক্স, পারফরমেন্স এগুলো নিয়ে নাড়াচাড়া করতে পারি। চলুন VT9 Pro কে আনবক্স করে ফেলা যায়। বক্সের উপরে থাকা সাদা ফিতাটি ধরে টান দিলে মেইন বক্সটা বের হয়ে আসবে। এরপরে দুপাশে থাকা সিলটা কেটে ফেললে বের হয়ে যাবে মাঝারি সাইজের একটা ইঁদুর বা মাউস। এরপর একটা প্লাস্টিক কভার, দেন আরেকটা বক্স যার মধ্যে পেয়ে যাবেন একটা ডঙ্গল অ্যাডাপ্টার। তারপর আরেকটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে পাওয়া যাবে এক্সট্রা বটম রাবার ফিট, 2 জোড়া হ্যান্ড গ্রিপ, গ্রিপের কোয়ালিটি ডিসেন্ট মনে হচ্ছে। তারপরে পেয়ে যাবেন মাউসটা এবং তারপরে রয়েছে ম্যানুয়াল। সেই সাথে একটা টাইপ A to টাইপ C কেবল, চার্জিং এবং ওয়্যার্ড ইউসেজের জন্য। কেবলটা প্যারাকর্ড ব্রেইডেড কেবল, সো বেশ লাইট ওয়েট। আর কানেক্টরগুলো দেখলে গোল্ড প্লেটেড মনে হয়, অর্থাৎ একটু গোল্ডেন চিকিমিকি করে লাইটে, পিতলও হতে পারে। আনবক্সিং শেষ, এবার মাউসটার আউটলুক নিয়ে কথা বলা যাক। মাউসটিকে দেখতে বেশ মিনিমাল, কোনো হাঙ্কি পাঙ্কি ব্যাপার স্যাপার খেয়াল করা যাচ্ছে না। নেই কোনো এক্সট্রা লেজ বা ধ্যাবড়ানো ঠ্যাং। লুক ওয়াইজ বিশেষ অ্যাগ্রেসিভ বলার কোনো সুযোগ নাই। ইভেন কাছাকাছি ডিজাইনের চাইনিজ মাউসগুলো আপনি 1000-1500 টাকাও পেতে পারেন ডিজাইন ওয়াইজ। নেই কোনো RGB লাইট বা বাড়তি FPS এর ছোঁয়া। তবে যারা নন RGB মিনিমাল লুকের সলিড মাউস পছন্দ করেন তাদের কাছে এটা বেশ ভালো লেগে যেতে পারে। মাউসটার সামনের দিকে একটা টাইপ C পোর্ট রয়েছে যেটা দিয়ে মাউসটা কানেক্টেড থাকবে এবং চার্জ নেবে। মাউসটার উপরে লেফট রাইট ক্লিক এবং স্ক্রল হুইল বাদেও DPI প্লাস এন্ড DPI মাইনাস বাটন রয়েছে, যার সাহায্যে 7 স্টেপে DPI অ্যাডজাস্ট করা যাবে এবং সফটওয়্যার দ্বারাও এর DPI স্টেপগুলো চেঞ্জ করা যায়, যেটা নিয়ে বিস্তারিত সফটওয়্যার সেকশনে কথা হবে। মাউসটার বাম পাশে ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড বাটনগুলো দেওয়া রয়েছে। বাটনগুলো গ্লসি টাইপের। স্ক্রল হুইলের দুই পাশে একটা হালকা গ্লসি ডিজাইন রয়েছে, যেটা দেখতে ভালোই লাগছিল। নিচের দিকে রয়েছে পাওয়ার অন অফ সুইচ, একটা কাস্টমাইজেবল DIY বাটন যেটা ডিফল্ট সেটিংসে DPI আপ ডাউনের কাজ করে থাকে। এরপর নিচেই ম্যাগনেটিক ডঙ্গল কম্পার্টমেন্ট, যার মধ্যে ব্লুটুথ ডঙ্গলটি রয়েছে। ডঙ্গলটিও ম্যাগনেটিক ভাবে আটকা থাকে, ঝাঁকিতে পড়ে যাওয়ার বা খুলে যাওয়ার কোনো রিস্ক নাই। মাউসটা ধরে প্রথমেই যে অনুভূতিটা হবে সেটা হচ্ছে খুব লাইট ওয়েট। 68 গ্রাম ওজনের এই মাউসটার ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো। দীর্ঘ সময় যারা গেমিং করেন তারা অনেকেই লাইট ওয়েট মাউস প্রেফার করেন। তবে যারা অতীতে ভারী মাউস ব্যবহার করেছেন, স্পেশালি লজিটেকের G402, 502 টাইপের মাউসগুলো, তাদের জন্য কিছুটা আনকমফোর্টেবল ফিল হতে পারে। যদিও এই আনকমফোর্টেবল ফিলটা কিছুক্ষণ পরে অ্যাডজাস্ট হয়ে যায়। মাউসটা সিমেট্রিক্যাল ডিজাইনের, রাইট হ্যান্ড ডিজাইনের মাউসটা হাতে নিয়ে কমফোর্ট ফিল হয়। বড় হাত বা মাঝারি হাতে ব্যবহার করতে খুব বিশেষ অসুবিধা হচ্ছে এমন না, তবে যাদের হাত ছোট তাদের একটু সমস্যা হতে পারে। ফিজিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী এটার হাইট হচ্ছে 124.83 mm, উইথ 67 mm, ডেপথ হচ্ছে 38.74 mm। মাউসটা প্লাস্টিক বিল্ডের, তবে প্লাস্টিকটা বেশ শক্ত ও ডিউরেবল। যাদের হাত অয়েলি বা সোয়েটি হয়ে যায় তাদের জন্য প্রবলেম হবে না, তবে রেকমেন্ডেড থাকবে বক্সের সাথে দেওয়া হ্যান্ড গ্রিপ গুলো লাগিয়ে নেওয়ার জন্য, এতে গ্রিপিং বেটার হবে। মাউসটার নিচে রয়েছে রাবার ফিট। গ্লাইডিং এক্সপিরিয়েন্সটি এই মাউসে আমার কাছে ভালোই লেগেছে, তবে যারা বেটার গ্লাইডিং এক্সপিরিয়েন্স চান তাদের রেকমেন্ডেড থাকবে থার্ড পার্টি ফিট ব্যবহার করার জন্য। মাউসটাতে কোনো RGB নাই, আগেই বলেছি। কাস্টমারদের মতো আজকাল সব কোম্পানি মোর RGB মোর FPS রুল ফলো করছে, তবে র্যাপো VT9 এখানে একটা ব্যতিক্রম বলতে হবে। যদিও আমি মোটামুটি নিশ্চিত যে
8GB ব্যবহার না করায় অনেকেই FPS কম পাওয়ার ঝুঁকিতে এই মাউসটা নাও কিনতে পারে। ইভেন মাউসটার শেপ দেখে অনেকের মনে হতে পারে নিচে যদি একটা 8GB ব্রিদিং ইফেক্ট থাকতো তাহলে হয়তো ভ্যালোরেন্টে আরো 50টা বাড়তি FPS পাওয়া যেত। প্রাইস টু পারফরমেন্স বিবেচনায় র্যাপোর এই মাউসটা তার কম্পিটিটরদের তুলনায় অনেক ক্ষেত্রে এগিয়ে আছে। মাউসটার মেইন আকর্ষণ এর হিউজ অ্যামাউন্টের ডিপিআই। মাউসটার ম্যাক্স ডিপিআই হচ্ছে 26,000, যেটা 7 স্টেপে কন্ট্রোল করা পসিবল। ডিপিআই বাটন দিয়ে স্টেপগুলো চেঞ্জ করতে পারেন, আবার সফটওয়্যার দিয়ে প্রতিটা ডিপিআই স্টেপ নিজের পছন্দ মতো কাস্টমাইজ করা, এমনকি চাইলে কোনো স্টেপ বন্ধ করে রাখতে পারবেন। মাউসটায় টোটাল 7টা প্রোগ্রামেবল বাটন রয়েছে এবং নিচে একটা কাস্টমাইজেবল ডিআইওয়াই বাটন রয়েছে। তবে ডিআইওয়াই এবং স্ক্রল হুইল সহ কাস্টমাইজেবল বাটন মোট 10টা। অনেকে হয়তো স্ক্রল হুইল সহ 8টা বাটন খুঁজে পেতে পারেন, কিন্তু সফটওয়্যারে গেলে স্ক্রল আপ, স্ক্রল বাটন এবং স্ক্রল ডাউনকেও কাস্টমাইজ করতে পারবেন। সেই হিসেবে বলতে গেলে কাস্টমাইজেবল বাটন 10টাই। এবার হচ্ছে মাউসের মেইন জিনিস অর্থাৎ সুইচ নিয়ে আমরা প্রচুর প্যারা খাই। দেখা যায় আপনি অনেক দামি একটা মাউস কিনতেছেন, 2 দিন পর দেখতেছেন ক্লিক দিচ্ছেন একটা, কিন্তু মাউসটা খুশি হয়ে আপনাকে 2টা ক্লিক দিচ্ছে, অর্থাৎ বোনাস। এই বোনাস আমরা কেউ চাই না এবং এই বোনাসের কারণে অনেক নামকরা কোম্পানির সাথে আমাদের সংসার ভেঙে গিয়েছে। যাই হোক, এই মাউসে ব্যবহার করা হচ্ছে ওমরন সুইচ। যে ওমরন সুইচ নিয়ে অনেক কাহিনী হয়, তারপর অনেকেই ব্যবহার করে। সুইচগুলো ক্লিকই ছিল। লাইফ স্প্যান হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে 50 মিলিয়ন ক্লিকস। স্ক্রল হুইলের লাইফ স্প্যান হচ্ছে 1 মিলিয়ন হুইলস ক্লেম করেছে র্যাপোর অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে VT9 Pro এর পোলিং রেট হচ্ছে 1 কিলোহার্টজ এবং রেসপন্স টাইম 1 মিলিসেকেন্ড। তবে 4K ডঙ্গল মোডে পোলিং রেট 4 কিলোহার্টজ পর্যন্ত এবং রেসপন্স টাইম 0.25 ms পর্যন্ত আনা সম্ভব। তবে আনফরচুনেটলি 4K ডঙ্গলটা বক্সের সাথে আসে না, আপগ্রেড আলাদা পারচেস করতে হবে। কবে জানি আবার বলে দেয় সুইচটাও আলাদা পারচেস করতে হবে। They ask you how you are, you just have to say that you're fine. কিংবা সেন্সরটাও আলাদা পারচেস করতে হতে পারে, They ask you অথবা কাস্টম মাউস বিল্ডার কমিউনিটি। র্যাপোর পক্ষ থেকে জানা গেছে এই 4K ডঙ্গলটা বাংলাদেশের বাজারে জানুয়ারি থেকে পাওয়া যেতে পারে, তবে এটা কারা কিনবেন কে জানে। মাউসটার ট্র্যাকিং স্পিড হচ্ছে 650 IPS এবং অ্যাক্সিলারেশন হচ্ছে 50G এবং এটা লিফট অফ ডিস্টেন্স বা এলওডি হচ্ছে 1 থেকে 2 মিলিমিটার, যা আবার 11 লেভেলে অ্যাডজাস্টেবল। মাউসটা ডুয়াল মোডে ব্যবহার করা যাবে, অর্থাৎ ওয়্যার্ড এবং ওয়্যারলেস উভয়ভাবেই চলবে। ওয়্যারলেস মোডে 2.4 GHz ডঙ্গলের রেঞ্জ হচ্ছে 10 মিটার পর্যন্ত, আর ওয়্যার্ড মোডে ব্যবহারের জন্য টাইপ A টু টাইপ C কেবল বক্সে দেয়াই রয়েছে। এবার একটু সেন্সরের দিকে তাকানো যাক। সেন্সর হিসেবে VT9 Proতে দেয়া রয়েছে পিক্সার্ট এর ডেভেলপ করা PAW3398 সেন্সর, যেটার প্রিভিয়াস সেন্সর PAW3395 এর আপগ্রেডেড ভার্সন। অনলাইনে 3398 নিয়ে তেমন বেশি তথ্য পাওয়া যায় না, তবে এটা র্যাপো VT9 Pro এর জন্য কাস্টম মেড একটা সেন্সর। আমাদের ব্যবহারে এটা বেশ ভালো পারফর্ম করেছে। এই টাইপের সেন্সরগুলো ইনফ্রারেড LED ব্যবহার করে, যার ফলে আপনি এখানে কোনো লাইট দেখতে পারবেন না, বাট নাড়াচাড়া দিলে নড়ে। VT9 Proতে ব্যবহার করা হয়েছে 800 mAh এর ব্যাটারি, যা একসময়ের আইফোনের সমান। অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য মতে ব্যাটারি লাইফ হচ্ছে 160 আওয়ার্স। আমাদের ব্যবহারে 24 ঘন্টা ব্যবহারের পর 1% চার্জ কমাতে সক্ষম হয়েছি। এই 24 ঘন্টা স্পোর্টস গেমিং, মিড কোর গেমিং, ডে টু ডে ওয়ার্কে ব্যবহার করা হয়েছিল। বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়ার মেইন রিজন হিসেবে বলা যায় কোনো 8GB ব্যবহার না করা এবং মাউসের নর্ডিক লো পাওয়ার কনজাম্পশন চিপ ব্যবহার করা। চার্জিং এর জন্য বক্সে দেওয়া কেবলটি ব্যবহার করতে হবে। এছাড়াও মাউসটি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, যদিও বক্সে কোনো ওয়্যারলেস চার্জার আমরা পাই নাই। র্যাপো ক্লেম করছে মাউসটা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফিচার নিয়ে অনেক আলোচনা হয়েছে, এবার একটু পারফরমেন্সের দিকে লক্ষ্য করা যাক। মাউসটা আমরা ডে টু ডে লাইফেও ব্যবহার করেছি, আবার গেমিংও ব্যবহার করেছি। মাউসটার মেইন ফিচার যে 26,000 DPI, সেটা আগেও বলেছি। আমরা মেইনলি 1600 থেকে 3200 DPI এর আশেপাশে থাকবো, বিকজ 26,000 DPI ব্যবহার করে এখনই আমরা মঙ্গল গ্রহে যেতে চাচ্ছি না। প্রথম দিকে আমরা 1200-1600 DPI তে এটা ব্যবহার করছিলাম, আমাদের সিঙ্গেল মনিটরে কাজ চলে যাচ্ছিল। নর্মাল ডেইলি ইউসেজের ক্ষেত্রে অনেকের জন্য 1200-1600 DPI পছন্দ, যদিও অনেক দ্রুতগতির বান্দারা রয়েছেন যাদের মাউসের কার্সর মাছির মতো, অর্থাৎ দেখা যায় না। মাউসটা দিয়ে আমরা ভ্যালোরেন্ট CS2 খেলেছি। গেমিং এর সময় DPI ছিল 1600 থেকে 3200 রেঞ্জে। কোনো ধরনের লেটেন্সি আমাদের চোখে পড়েনি, মুভমেন্টগুলো ছিল বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। ম্যাক্স DPI তে হালকা মুভি আমরা কর্নারে দৌড়ঝাঁপ করতে পারছিলাম। মাউসটা ভালোই পারফর্ম করছে বলা যায়। এরপরে কিছু ক্যাম্পেইন বেসড FPS গেমেও ট্রাই করেছি। কল অফ ডিউটি, কোল্ড ওয়ার, ব্যাটেলফিল্ড 3 গেমে এইমিং এ তেমন কোনো অসুবিধা দেখা যায় না, আরামসেই ধূপধাপ কিল হচ্ছিল। গেমগুলো আমরা সব আবার ওয়্যারলেস মোডেও টেস্ট করেছি। মিসড ক্লিক, ডাবল ক্লিক, কানেকশন প্রবলেম কোনো কিছুই চোখে পড়ে নাই। অনেক দূর থেকেও টেস্ট করা হয়েছে, ডিস্টেন্সেও কোনো কানেকশন সমস্যা পাই নাই, যদিও 10 মিটার একটানা যেতে পারি নাই, বিকজ বাসাবাড়ি তো 10 মিটার একটানে গেলে পরে বাইরে পড়ে যেতে হবে। যদি একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাউসটা কিন্তু আমরা অনলি 10 ডেজের মতো ব্যবহার করেছি। এর মধ্যে অধিকাংশ মাউসই তেমন কোনো ইস্যু দেখা যায় না। 6 মাস 1 বছরে গিয়ে প্রবলেমগুলো দেখা যায়। এইসব ক্ষেত্রে অফিসিয়াল প্রোডাক্ট কেনা একটু সেফার বলতে পারেন। র্যাপোর অফিসিয়াল এই মাউসগুলো অধিকাংশ রিটেল শপই পেয়ে যাবেন, অথবা দারাজের র্যাপোর যে অফিসিয়াল স্টোর রয়েছে সেখান থেকেও পারচেস করতে পারেন। সেক্ষেত্রে আপনারা 2 বছরের ওয়ারেন্টি পাবেন। যাই হোক, যাদের হাত তৈলাক্ত হয়ে যায়, ঘেমে যায়, তাদের জন্য যে কোনো মাউসই ব্যবহার করা প্যারা হতে পারে। সেক্ষেত্রে হয়তো গ্রিপগুলো আপনাকে একটু বেটার সাপোর্ট দিতে পারবে। এরপরে সফটওয়্যারের দিকে লক্ষ্য করা যাক। র্যাপোর গেম ডেভ সফটওয়্যার দিয়ে মাউসটি যত ধরনের কাস্টমাইজ করা পসিবল তার সবই করা যাবে। র্যাপোর অফিসিয়াল ওয়েবসাইটে সফটওয়্যারটা ডাউনলোড করা যাবে। সফটওয়্যার UI ইউজার ফ্রেন্ডলি, খুব একটা কমপ্লিকেটেড মনে হয় না। কাস্টম কনফিগারেশন ফাইল সেট করা যাবে, DPI স্টেপ কাস্টমাইজ করা যাচ্ছে। এছাড়াও বাটন প্রোগ্রামিং করা যায়, প্যারামিটার সেটিংসে পয়েন্টার স্পিড, স্ক্রল সেটিংস, সেন্সরের লিফট অফ ডিস্টেন্স সহ আরো অনেক কিছু সেটিংস নাড়াচাড়া করা যাবে, যা গেমার কিংবা ডে টু ডে ইউজার যারা রয়েছেন তাদের সকলের জন্য কমফোর্টেবল মনে হতে পারে। এবারে এক নজরে মাউসটার প্রোস এবং কনসগুলো দেখে নেওয়া যাক।
এই মাউসটার মেইন সেলিং পয়েন্টগুলো হচ্ছে মাউসটা আলট্রা লাইট, এর ডিপাই হচ্ছে সুপার হাই 26,000, যেটা কারা ব্যবহার করবে কে জানে, বাট আছে এটার মধ্যে। খুবই মিনিমাল এটার লুক, এর মধ্যে কোনো হ্যাঙ্কি প্যাঙ্কি ডিজাইন নাই। এটার ব্যাটারি হচ্ছে 800 mAh এবং নাই কোনো 8GB লাইট, যার ফলে ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রচুর। এবং রয়েছে ডুয়াল মোড, অর্থাৎ ওয়্যার্ড এবং ওয়্যারলেস দুইভাবেই আপনি ব্যবহার করতে পারবেন। আর সবশেষে এর ওয়্যারলেস চার্জিং বা জি চার্জিং। কনসেপ্টের কথা যদি বলতে হয়, খুব বেশি কিছু খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট। মেইন যেটার কথা ইন্ডিকেট করা পসিবল সেটা হচ্ছে এটার লুকটা অনেকের কাছেই যথেষ্ট হাই কোয়ালিটি নাও মনে হতে পারে। তবে র্যাপো কিন্তু উল্টাটাই বলছে, তারা বলছে এই মাউসটা তারা এভাবেই রেখেছে, মিনিমাল স্লিক এই টাইপের মাউস যারা চান তাদের জন্য। সো দিন শেষে এটা একটা সাবজেক্টিভ ব্যাপার, কারো কাছে ভালো লাগবে কারো কাছে না। তাইলে এই মাউসটা কাদের জন্য? যাদের হাতে 5,000 টাকা বাজেট রয়েছে অবশ্যই, যারা হাই ডিপিআই, লাইট ওয়েট, স্পোর্টস গেমিং করতে চান, মিনিমাল ও ক্লিন লুক চান, ডে টু ডে লাইফ বলেন বা গেমিং একটা অ্যাবোভ অ্যাভারেজ মাউস চান, তাদের জন্য এটা পারফেক্ট একটা চয়েস হতে পারে। তবে যারা গেমিং, সুপার কুল, অ্যাগ্রেসিভ বা খুবই হাই বিল্ড কোয়ালিটির কিছু খুঁজছেন, তাদের জন্য দিস ইজ নট দ্য বেস্ট চয়েস। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। টার্মো শার্ক ভারুন না ভরুন? আইসো না। এমসি ম্যাক হোসে